সড়ক ও জনপথ বিভাগ থেকে বা যারা ঠিকাদার প্রতিষ্ঠান তারা হয়তো ভুলক্রমে অথবা এটার যে গুরুত্ব সে গুরুত্বটি হয়তো তারা অনুধাবন করতে পারেননি, সেজন্য তারা দিনে দুপুরে হয়তো ভেঙে ফেলেছেন। ভেঙে ফেলেছে সেটা কিন্তু কোনো আমাদের আক্ষেপ বা দুঃখের জায়গা নয়, যেহেতু পরবর্তী সময়ে আগে থেকেই কথা ছিল যে এটা আরও বড় পরিসরে করবে। সেই যেদিন ভাঙা হয়েছে সেদিনই আমি একজন শিল্পী হিসেবে আমার সাথে রায়পুরা উপজেলা প্রশাসন, বিশেষ করে রায়পুরা উপজেলার নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা সাহেব আমার সাথে যোগাযোগ করেছিলেন, যোগাযোগ করে বলেছিলেন যে এই ভাস্কর্যটি আপনাকে আবার আপনাকেই করতে হবে। আমি আমার অনিহাস থাকা সত্ত্বেও যেহেতু আমি একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান, সেই তাগিদ থেকে এবং ওনার অনুরোধের প্রেক্ষিতে, ওনার যে আগ্রহের প্রেক্ষিতে এই ভাস্কর্যটি পুনর্নির্মাণ করা হয়েছে। কিন্তু আগের যে ভাস্কর্যটি ছিল সেটি ছিল শুধুমাত্র প্রতিকৃতি ছিল আর কিছু ফর্ম ব্যবহার করা হয়েছিল। কিন্তু এবার যে ভাস্কর্যটি নির্মাণ করা হয়েছে সেখানে একটু বড় পরিসরে এবং সেটি আরও এটার আপেক্ষিকতা এবং এটার আবেগ এবং এটার যে গতি সেটি অন্য বছরের চেয়ে এবার একটু ভিন্ন। যেমন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে উনি যে বিমানটি ব্যবহার করেছিলেন, যে বিমানটি ছিনতাই করে নিয়ে এসেছিলেন T-30 যে বিমানটি, সেই বিমানের